नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत्। সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজকে আমরা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে তৃতীয় অধ্যায় ভক্তি যোগের অধিকারী লক্ষণ সম্পর্কে আমরা জানবো। পূর্ণরূপে ভগবত ভক্তি পরায়ণ মহাত্মার সঙ্গের প্রভাবে কারো শ্রীকৃষ্ণের প্রতি কিঞ্চিত রুচির উন্মেষ হতে পারে, কিন্তু সেই সঙ্গে কারো সকাম কর্ম ও জড় ইন্দ্র সুখ ভোগের প্রতি আসক্ত থাকলে বিভিন্ন রকমের তপস্যা ও ত্যাগের প্রতি তার অনাসক্তি দেখা দেয়। যদি এই রকমের মানুষও শ্রীকৃষ্ণের প্রতি অনন্য আসক্তি হয়, তাহলে তিনি ভক্তিযোগের আচরণ করার অধিকারী হন। শুদ্ধ ভক্তের সংসর্গে কৃষ্ণ ভাবনার প্রতি এইরকম আকর্ষণ পরম সৌভাগ্য সূচক। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। অর্থাৎ কোন মহাভাগ্যবান জীবই কেবল সদ্গুরু ও শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তিরূপ লতার বীজ প্রাপ্ত হন। এই সম্পর্কে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতম উদ্ধবকে বলেছেন, হে উদ্ধব, দুর্লভ সৌভাগ্যক্রমে প্রভাবেই শুধু মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়। যদি সে সকাম কর্ম থেকে পূর্ণরূপে বিরক্ত না হয় অথবা ভক্তির প্রতি পূর্ণরূপে আসক্ত না হয়, তাহলেও আমার এই সেবার প্রভাবে সে অচিরেই সুফল লাভ করে। ভগবত ভক্তদের তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথম বা উত্তম ভক্তের বর্ণনা করে বলা হয়েছে, তিনি শাস্ত্রে পারঙ্গত এবং তদ অনুকূল তর্কে নিপুণ এবং যুক্তির দ্বারা প্রতিপাদন করতে অত্যন্ত দক্ষ। তিনি পূর্ণরূপে উপলব্ধি করেছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করা, এবং তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম প্রেমাস্পদ এবং পরম আরাধ্য। উত্তম ভক্ত তিনি হতে পারেন যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে ঐকান্তিক দৃঢ়তার সঙ্গে বিধিনিষেধের অনুশীলন করেছেন এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তার সমস্ত আদেশ যথাযথভাবে পালন করেছেন। এইভাবে ভগবানের বাণী প্রচার করে গুরু হওয়ার শিক্ষা লাভ করে তিনি উত্তম ভক্ত বলে গণ্য হন। উত্তম ভক্ত কখনো পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত থেকে বিচলিত হন না এবং সম্পূর্ণ যুক্তি ও তর্কের মাধ্যমে শাস্ত্রের সিদ্ধান্ত উপলব্ধি করে দৃঢ় শ্রদ্ধা অর্জন করেন। এখানে যে যুক্তি তর্কের উল্লেখ করা হয়েছে তা বৈদিক শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত যুক্তি তর্ক। উত্তম ভক্ত কখনোই সময়ের অপব্যয়কারী সূক্ষ্ম মনোধর্মের জল প্রতি আকৃষ্ট হন না। পক্ষান্তরে বলা যায়, ভগবত ভক্তিতে যার দৃঢ় নিষ্ঠা জন্মেছে তিনিই উত্তম ভক্ত। দ্বিতীয় শ্রেণীর ভক্ত বা মধ্যম অধিকারী ভক্তের বর্ণনা করে বলা হয়েছে, তিনি শাস্ত্র সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তর্ক করতে ততটা নিপুণ নন, কিন্তু ভগবত ভক্তিতে দৃঢ় শ্রদ্ধা রয়েছে। অর্থাৎ মধ্যম অধিকারী ভক্তের কৃষ্ণ ভক্তি যে জীবনের পরম লক্ষ্য সেই সম্বন্ধে সুদৃঢ় বিশ্বাস রয়েছে। তিনি কখনো কখনো শাস্ত্রের যুক্তি ও সিদ্ধান্ত মাধ্যমে বিরোধী পক্ষকে পরাজিত করতে অসমর্থ হতে পারেন, কিন্তু তাহলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করাই যে জীবনের পরম লক্ষ্য সেই সম্বন্ধে তার মনে কোনো সংশয়ের উদয় হয় না। তৃতীয় শ্রেণী বা কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছেন যিনি যার বিশ্বাস দৃঢ় হয়নি এবং সেই সঙ্গে শাস্ত্র সিদ্ধান্তের প্রতি যথার্থ শ্রদ্ধা নেই। কনিষ্ঠ অধিকারী ভক্ত শ্রদ্ধা বিরুদ্ধ সিদ্ধান্ত সম্বন্ধে দৃঢ় যুক্তির প্রভাবে বিচলিত হতে পারেন।
মধ্যম ভক্তের মতো তিনিও শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার জন্য তর্ক করতে এবং প্রমাণ করতে পারেন না। কিন্তু মধ্যম অধিকারী ভক্তের মতো অবিচল শ্রদ্ধা তার নেই, তাই তাকে কনিষ্ঠ অধিকারী ভক্ত বলা হয়। কনিষ্ঠ অধিকারী ভক্ত সম্বন্ধে আরো বিশদ বিবরণ ভগবদ গীতায় রয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই চার ধরনের মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভগবত ভক্তি আচরণ করতে শুরু করেন এবং ভগবতমুখী হন। কিন্তু তিনি কোনো মন্দিরে গিয়ে ভগবানের কাছে কষ্ট নিবারণ, অর্থপ্রাপ্তি অথবা জিজ্ঞাসা নিবৃত্তির জন্য প্রার্থনা করেন। শুধুমাত্র ভগবানের মহিমা সম্বন্ধে অবগত জ্ঞান কনিষ্ঠ শ্রেণীর পর্যায়ে অন্তর্ভুক্ত। কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে তারা মধ্যমাধিকারী অথবা উত্তম ভক্তে পরিণত হতে পারেন। মহারাজ ধ্রুব কনিষ্ঠ ভক্তের অন্যতম উদাহরণ। তিনি তার পিতার রাজ্য লাভ করতে ইচ্ছা করেন এবং সেই উদ্দেশ্য সাধন করার উদ্দেশ্যে ভক্তি যোগে প্রবৃত্ত হন। কিন্তু অবশেষে পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি ভগবানের কাছে কোনো লৌকিক বর প্রার্থনা করতে অস্বীকার করেন। তেমনই সংকটের সময় গজেন্দ্র আত্মরক্ষার জন্য ভগবানকে ডাকেন। অবশেষে তিনিও শুদ্ধ ভক্তে পরিণত হন। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই চার কুমারেরাও জ্ঞানী সন্ত পুরুষ ছিলেন, কিন্তু তারাও ভক্তির প্রতি আকৃষ্ট হন। নৈমিষারণ্য সনকাদি ঋষিদেরও ঠিক তেমনই হয়েছিল। তারা জিজ্ঞাসু ছিলেন এবং সুত গোস্বামীর কাছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা প্রশ্ন করেছিলেন। এইভাবে শুদ্ধ ভক্তের সঙ্গের লাভ করার ফলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হন। সুতরাং আত্ম উন্নতি করার জন্য এটি পন্থা। যে অবস্থাতেই মানুষ থাকুক না কেন, তিনি যদি শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ করেন, তাহলে অচিরেই তিনি মধ্যম অধিকারী অথবা উত্তম অধিকারী ভক্তের পর্যায়ে উন্নীত হন। এই চার রকমের ভক্তের বর্ণনা ভগবদ গীতায় 7ম অধ্যায় করা হয়েছে। এদের সকলকে পূর্ণ আত্মা বলা হয়েছে। পূর্ণ আত্মা না হলে ভক্তি মার্গে প্রবেশ করা যায় না। ভগবদ গীতায় বলা হয়েছে যে যিনি নিরন্তর পুণ্যকর্ম করছেন এবং যার সমস্ত পাপ ক্ষয় হয়েছে, তিনি ভক্তি ভরে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন, অন্য কেউ পারে না। পুণ্যকর্মের ক্রম অনুসারে কনিষ্ঠ ভক্তের আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানী, এই 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। পুণ্য আত্মা না হলে আর্ত মানুষ নাস্তিক অথবা কমিউনিস্টে পরিণত হতো। ভগবানের প্রতি তার বিশ্বাস জন্মায় না। তিনি মনে করেন যে ভগবানের প্রতি বিশ্বাস বর্জন করলেই তার সব রকমের কষ্ট দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন যে এই 4 রকমের কনিষ্ঠ ভক্তের মধ্যে জ্ঞানীরা তার অত্যন্ত প্রিয়, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কোনো লৌকিক লাভের জন্য নয়। শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কষ্ট নিবারণ বা ধন প্রাপ্তি ইত্যাদি প্রতিদানের আশায় নয়। এর অর্থ হচ্ছে যে প্রথম থেকেই শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তির কারণ প্রেম। অধিকন্ত জ্ঞান চর্চা ও শাস্ত্র অধ্যয়নের ফলে তারা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবদ্গীতা বলা হয়েছে বহু বহু জন্মের পর কেউ যখন যথার্থ জ্ঞান লাভ করেন, তখন তিনি যথাযথভাবে বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে উপলব্ধি করতে পেরে তার শরণাগত হন। তখন তিনি শ্রীকৃষ্ণের চরণ কমলকে একমাত্র আশ্রয় রূপে উপলব্ধি করতে পারেন এবং ধীরে ধীরে তার প্রতি তার প্রেম প্রগাঢ় হতে থাকে। যদিও এই ধরনের জ্ঞানী ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তবু আর্ত অর্থাৎ ভক্তদের মহাত্মা রূপে গণ্য করা হয়েছে, কারণ শান্তির অন্বেষণে তারাও শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছে। জ্ঞানী না হলে ভগবত ভক্তির সিদ্ধান্তে সুদৃঢ় ভাবে অধিষ্ঠিত হওয়া যায় না। যারা নির্বোধ বা যাদের জ্ঞান মায়ার প্রভাবে অপরিত, তারা জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিভিন্ন দেবদেবীর প্রতি আসক্ত হয়। জ্ঞানী হচ্ছেন তিনি, যিনি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছেন যে
তার জড় দেহটি তার স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। যেহেতু তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার যথার্থ স্বরূপ হচ্ছে আত্মা এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তাই তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার আন্তরিক সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে হওয়া উচিত, তার দেহের সঙ্গে নয়। আর তো অর্থাৎই দেহাত্ম বুদ্ধিযুক্ত। কারণ দুঃখ নিবৃত্তির ও ধন প্রাপ্তির বাসনা দেহজাত। জিজ্ঞাসু পুরুষ অবশ্য আর্ত ও অর্থাৎ থেকে একটু উন্নত স্তরে রয়েছেন, কিন্তু তাহলেও তিনি প্রকৃত স্তরে অধিষ্ঠিত। কিন্তু শ্রীকৃষ্ণে অনন্য ভক্তির অভিলাষী জ্ঞানী পূর্ণরূপে জানেন যে তিনি হচ্ছেন ব্রহ্ম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম। তিনি এটিও জানেন যে আত্মা অধীন ও অনুসদৃশ হওয়ার ফলে তার কর্তব্য হচ্ছে সর্বদাই অনন্ত পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকা। শ্রীকৃষ্ণের সঙ্গে এটি হচ্ছে জ্ঞানীর সম্পর্ক। এর থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তিযোগের অধিকারী। ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মবুদ্ধ অবস্থায় অধিষ্ঠিত হয়ে যখন কোনো ব্যক্তি প্রসন্ন হন এবং সব রকমের প্রাকৃত উদ্বেগ থেকে মুক্ত হন, তখনই তিনি ভক্তিযোগে প্রবেশ করার অধিকারী হন। পূর্বে উল্লেখ করা হয়েছে আনন্দের অনুভূতি তিন প্রকারের: জড় আনন্দ, ব্রহ্মানন্দ, ভগবত ভক্তির আনন্দ। যতক্ষণ পর্যন্ত প্রকৃত বাসনা থাকে ততক্ষণ ভগবত ভক্তির উদয় হয় না। যতক্ষণ প্রাকৃত বাসনা থাকে ততক্ষণ ভগবত ভক্তির উদয় হয় না এবং ভক্তি প্রসূত আনন্দ উপভোগ করা যায় না। বিষয় ভোগের বাসনা ও ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা উভয়ই প্রাকৃত। ভগবানের সঙ্গ এবং ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ে যে দিব্য আনন্দ অনুভূত হয় তার মহিমা নির্বিশেষবাদীরা জানে না। তাই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়াই হচ্ছে তাদের পরম প্রাপ্তি। এই বিচার বিষয় বাসনায় সূক্ষ্ম রূপ। প্রাকৃত জগতে প্রতিটি মানুষই সর্বোত্তম বা সর্বপ্রধান হওয়ার চেষ্টা করছে। দেহাত্ম বুদ্ধির ফলে সে তার জাতি, সমাজ ও তার দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রচেষ্টায় মগ্ন থাকে। সর্বশ্রেষ্ঠ হওয়ার এই উল্লাস যখন অনন্ত পর্যন্ত প্রসারিত হয় তখন সে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এবং ভগবান হতে চায়। এটাই হচ্ছে ইন্দ্র তৃপ্তির সূক্ষ্ম প্রকাশ। কিন্তু যথার্থ আত্মপ্রকাশ হচ্ছে নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি, অবগত হওয়া, যার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে প্রেমময়ী ভগবত সেবায় যুক্ত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য। জীব অনুসদৃশ এবং কোনো অবস্থাতেই যে সে ভগবান হতে পারবে না সেটি সকলে জানা উচিত। সুতরাং যে মানুষ বৈষয়িক আধ্যাত্মিক স্তরে মহৎ থেকে মহত্তর হয়ে ইন্দ্র সুখভোগের বাসনা করে সে কখনোই ভগবত ভক্তির মধুর রস আস্বাদন করতে পারে না। শিল রূপ গোস্বামী তাই ভক্তি অর্থাৎ তার জড় সুখ ভোগ এবং মুক্তি অর্থাৎ জড় ভোগের ত্যাগের বাসনাকে পিশাচী ভর করার সঙ্গে তুলনা করেছে। দুটি ক্লেশ তার। ভক্তির অর্থ হচ্ছে জড় সুখ ভোগ এবং মুক্তির অর্থ হচ্ছে জড়জাগতিক ক্লেশ থেকে মুক্ত হওয়া, ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। এই বাসনাগুলি ভূতে পাওয়া পিশাচী ভর করার সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ যতক্ষণ পর্যন্ত বিষয় সুখ অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তির দিব্য আনন্দ আস্বাদন করা যায় না। শুদ্ধ ভক্ত কখনোই মুক্তির আকাঙ্ক্ষা করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন, হে নন্দকুমার, অসীম ঐশ্বর্য, অসংখ্য অনুগামী ও অপূর্ব সুন্দরী স্ত্রী এই বিষয় সুখগুলি কোনোটি আমি চাই না, এমনকি ভববন্ধন থেকে মুক্ত হতেও চাই না। আমার একমাত্র কামনা হচ্ছে জন্ম জন্মান্তরে যেন তোমার শ্রী পাদ পদ্মে আমার অনন্য ভক্তি থাকে। এই আমার একমাত্র প্রার্থনা। শুদ্ধ ভক্তের চিত্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম ইত্যাদি মহিমা কীর্তনে এত আকৃষ্ট যে তিনি মুক্তি লাভের কোন রকম আকাঙ্ক্ষা করেন না।
শ্রী বিল্লমঙ্গল ঠাকুর বলেছেন, হে প্রাণপ্রিয় প্রভু, আমি যখন ভক্তি বলে তোমার সেবায় যুক্ত হই, তখন সর্বত্র আমি তোমাকে দর্শন করতে পারি। আর মুক্তি তখন করজোড়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার সেবা করার সুযোগের প্রতীক্ষা করে। তাই শুদ্ধ ভক্তের কাছে মুক্তি ও ব্রহ্ম সাযুজ্য মহত্বপূর্ণ নয়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় অধ্যায় 25 নম্বর, তৃতীয় স্কন্ধে 25 অধ্যায় 36 নম্বর শ্লোকে ভগবান কপিল দেব তার মাতা দেবতীকে উপদেশ দিয়েছেন, হে মাত, আমার শুদ্ধ ভক্ত আমার বিভিন্ন রূপ, আমার মাধুর্য মণ্ডিত মুখমণ্ডল ও আমার অবয়ব দর্শন করে মুগ্ধ হন। আমার হাস্য, আমার ক্রীড়া, আমার কটাক্ষ তাদের কাছে এত মধুর বলে মনে হয় যে তাদের চিত্ত সর্বদাই আমার ভাবনায় মগ্ন থাকে এবং তাদের জীবন সম্পূর্ণভাবে আমার চরণে সমর্পণ করে, যদিও তারা কোনো রকম মোক্ষ সুখ, প্রাকৃত সুখ কামনা করে না। কিন্তু তবুও আমি তাদের আমার পরমধামে আমার পার্শ্বদত্ত দান করি। শ্রীমদ্ ভাগবতের এই প্রমাণের মাধ্যমে শুদ্ধ ভক্তরা নিঃসংশয় হয় যে ভগবানের সঙ্গ তারা অবশ্যই লাভ করবে। এই সম্পর্কে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল অথবা তার সেবায় মধুরিমার প্রতি যিনি আকৃষ্ট হয়েছেন এবং সেই আকর্ষণের ফলে তার চিত্ত নিরন্তর দিব্যানন্দ মগ্ন, তিনি স্বাভাবিকভাবেই মুক্তি লাভের আকাঙ্ক্ষা করেন না, যদিও সেই মুক্তি নির্বিশেষবাদীদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ। সেই একই কথা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেছেন, হে প্রভু, যে সমস্ত মানুষ তোমার চরণ কমলের প্রতি দিব্য প্রেমময় সেবায় যুক্ত হয়েছেন, তাদের ধন, অর্থ, কাম এবং মোক্ষ লাভের কোনো বাসনাই থাকে না। যদিও তারা অনায়াসে এগুলির মাধ্যমে সুখ লাভ করতে পারেন, এগুলির মাধ্যমে সুখ ভোগের সম্ভাবনা থাকলেও আমি এই সমস্ত ফল লাভের আকাঙ্ক্ষা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে তোমার শ্রী পাদ পদ্মে প্রতি আমার যেন অনন্য ভক্তি থাকে। ভাগবতের তৃতীয় স্কন্ধে 25 অধ্যায় 34 নম্বর শ্লোকে আরো একটি বিষয় ভগবান কপিল দেব বলছেন, হে মাতো, আমার সেবা করার ফলে যে সমস্ত ভক্তের হৃদয় দিব্যানন্দ মগ্ন, তারা আমার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে। বিশেষ করে যারা সংকীর্তনের মাধ্যমে আমার নাম, রূপ, গুণ ইত্যাদি উপলব্ধি করার চেষ্টা করে এবং আমার মহিমা কীর্তন করে, তারা দিব্য পরম আনন্দের সমুদ্রে মগ্ন থাকে। সেই সমস্ত ভাগ্যবান ভক্তরা কখনো আমার সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে না। আমার সঙ্গে এক হয়ে যাওয়ার তো দূরের কথা, আমি যখন তাদের আমার ধামে আমার পদ, আমার মতো ঐশ্বর্য, আমার সহচর্য অথবা আমার মতো রূপ দান করতে চাই, তখন তারা তাও গ্রহণ করতে চায় না। আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে তারা যে দিব্য আনন্দ মগ্ন থাকে, তার কাছে এই সমস্ত মুক্তি অত্যন্ত নগণ্য হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতমে ধ্রুব মহারাজ আরো বলেছেন, হে পরম প্রিয় ভগবান, আপনার চরণ কমলের ধ্যানে মগ্ন থাকার ফলে মানুষ যে দিব্য আনন্দ অনুভব করে, তার সঙ্গে নির্বিশেষবাদীদের ব্রহ্ম সাযুজ্যের আনন্দের কোনো তুলনা হয় না। আর যে সমস্ত সকাম কর্মী উচ্চতর স্বর্গ লোকে যাওয়ার বাসনা করছে, তারা কিভাবে আপনাকে জানতে পারবে? ভক্তরা যে দিব্য আনন্দ উপভোগ করে, সেই আনন্দের স্বাদ তারা কোথা থেকে পাবে? এখানে তৃতীয় অধ্যায়ে সমাপ্ত। তো এই সাধু সঙ্গের এখানে গুরুত্ব করা হয়েছে যে ভক্ত সঙ্গে মহাত্মা এর সঙ্গের প্রভাবে কৃষ্ণের প্রতি যদি সামান্যতম কারো রুচি আসক্তি বর্ধিত হয় এবং তার মাধ্যমে কৃষ্ণ অনন্য ভক্তির অধিকারী হন, ভক্তি যোগের আচরণ করার অধিকারী হন। আর এই যে হরে কৃষ্ণ প্রভু প্রণাম, কিছু শোনা যাচ্ছে না।
হরে কৃষ্ণা। হ্যাঁ, শোনা যাচ্ছে। তো এখানে ভক্তি যোগ অনুশীলন কে কে করতে পারেন তার অধিকার লক্ষণ বর্ণনা করে রূপ গোস্বামী বলছেন যে মহাত্মাদের সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। সাধু সঙ্গ মাধ্যমে আমাদের এই ভক্তির অনুশীলন বা অনন্য ভক্তি যোগে আমরা যুক্ত হতে পারি ভগবানের সেবায়। এটা হচ্ছে অধিকারী হতে পারি। আর যতক্ষণ না এই জড় ইন্দ্র সুখ ভোগের আসক্তি সকাম কর্মে বাসনা থাকবে, ততক্ষণ এই আসক্তি বা অধিকার হবে না। এই সাধু সঙ্গের ফলে এই যে ভক্তি, এটা আমরা লাভ করেছি মহাভাগ্যের ফলে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই লাভ করতে পারে না, আবার অনেকে লাভ করেছে ভাগ্যের ফলে। কিন্তু এখানে কোন ভাগ্যবান কেন বলা হলো না? এই ভক্তিলতা বীজের যে অর্থ, যে তাহলে সবাই বলতো, কোনো ভাগ্যবান বলা হতো না। যে সাধু সঙ্গ করে শাস্ত্র অধ্যয়ন করে যার হৃদয়ে ভক্তি লাভ করে, তার হৃদয় থেকে উপলব্ধি হয়েছে যে আমার জীবন গুরু কৃষ্ণের সন্তুষ্টির জন্য, এইভাবে যারা জীবন উৎসর্গ করেছে, সেই তারাই হচ্ছে মহাভাগ্যবান। আর এই ভক্তের তিনটি স্তর। প্রথম হচ্ছে উত্তম অধিকারী ভক্ত। তিনি শাস্ত্রে খুব পারঙ্গত এবং কোনো কিছু সিদ্ধান্ত শাস্ত্র যুক্তিতে স্থাপন করতে অত্যন্ত দক্ষ, এবং তিনি পূর্ণরূপে উপলব্ধি করেছেন জীবনের পরম উদ্দেশ্য কি, এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য তিনি সবসময় ভগবানের সেবা, আরাধনা এবং সদ্গুরু তত্ত্বাবধানে দৃঢ়তার সঙ্গে বিভিন্ন বিধিনিষেধ অনুসরণ করেন, কঠোরভাবে যথাযথভাবে পালন করেন, এবং ভগবানের বাণী শিক্ষা এবং আচরণ করে অন্যকে শিখান। এইভাবে তিনি উত্তম ভক্ত বলে গণ্য হন। এবং তিনি কখনো আচার্যদের সিদ্ধান্ত লঙ্ঘন করেন না, উপেক্ষা করেন না, বিচলিত হন না। এটা হচ্ছে। আর উত্তম ভক্ত কখনো সময় নষ্ট করেন না। দ্বিতীয় শ্রেণীর ভক্ত, মধ্যমাধিকারী ভক্ত শাস্ত্রের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অতটা নিপুণ নন। শাস্ত্র সিদ্ধান্তে অতটা নিপুণ নন, কিন্তু ভগবত ভক্তির দৃঢ়তা রয়েছে। কৃষ্ণ ভক্তি যে জীবনের লক্ষ্য, এটা বিশ্বাসও করে। কিন্তু কখনো কখনো শাস্ত্র যুক্তি এবং সিদ্ধান্তের মাধ্যমে অপর পক্ষকে পরাজিত করতে সমর্থ নাও হতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণের সেবা করাই যে পরম জীবনের পরম লক্ষ্য, সেই সম্বন্ধে তার কোনো সংশয় নেই। এ হচ্ছে দ্বিতীয় শ্রেণী মধ্যম অধিকারী। তৃতীয় শ্রেণী কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছেন যার সুদৃঢ় বিশ্বাস হয়নি, শাস্ত্র সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা নেই। কনিষ্ঠ অধিকারী ভক্ত শ্রদ্ধা এবং যুক্তি দুটোরই অভাব। আর যেহেতু অভাব, তার ফলে কখনো কখনো বিচলিত হয়ে পড়ে, এবং ভক্তদের বা বিপরীত যারা থাকবে তাদেরকে শাস্ত্রীয় যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে অসমর্থ। এবং মধ্যমাধিকারী ভক্তের মধ্যে অবিচলিত শ্রদ্ধা তার নেই, তাই তাকে কনিষ্ঠ অধিকারী বলা হচ্ছে। আর এই কনিষ্ঠ অধিকারীর ভগবত গীতায় বিশদ বর্ণনা রয়েছে। আর তো অর্থাৎ জিজ্ঞাসা জ্ঞানী কিছু লাভের জন্য ভগবানের আরাধনা করে। তার উজ্জ্বল দৃষ্টান্ত ধ্রুব মহারাজ, গজেন্দ্র
এবং সনাতন এরা জ্ঞানের মাধ্যমে, তো পরবর্তীতে এরা সাধু সঙ্গের মাধ্যমে ভগবানের কৃপায় শুদ্ধ হয়েছে। তাই এই জন্য আমাদের শুদ্ধ ভক্তি ভালো করে অনুশীলন করা উচিত। এবং এই চার ধরনের ভক্তের মধ্যে এরা সবাই হচ্ছে পুণ্য আত্মা। যদি না হতো ভক্তিতে আসতো না। এরকম নয় যে কনিষ্ঠ স্তরে হয়েছে ঠিক আছে তারা পুণ্য আত্মা। তো ধীরে ধীরে এই সাধু সঙ্গ করে শাস্ত্র অধ্যয়ন করে ভগবানের সেবা করে আস্তে আস্তে তারা নিপুণ হবে এবং দৃঢ়তা অর্জন করবে, তখন তারা শুদ্ধ ভক্তি স্তরে ধীরে ধীরে উপনীত হতে পারবে এবং দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে পারবে। এবং কপিল দেব মা দেবতীকে বলছেন যে শুদ্ধ ভক্তরা সবসময় ভগবানের মুখমণ্ডল, রূপ, শরীর দর্শন করে মুগ্ধ হন এবং এতটাই ভালো লাগে যে কৃষ্ণ চিন্তা ছাড়া আর কিছু চিন্তাই করতে পারে না। এমনকি এই জগতের যে মুক্তি, এই মুক্তিও চায় না। তো ভগবান কৃপা করে ভগবানের কাছে অন্তিমে নিয়ে যান এবং পার্শ্বদত্ত দান করেন। তো এইভাবে আমরা যদি ভক্তি অধিকারী হয়ে নিরন্তর ভক্তি চর্চা অনুশীলন করব, তাহলে আমাদের এই জড়জাগতিক বাসনা থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো। এবং এই যে ভগবত ভক্তির আনন্দ আমরা আগে আলোচনা করেছি তিন রকমের, তো এখানে শ্রেষ্ঠ আনন্দ হচ্ছে সেবার আনন্দ। ভক্তি মানে সেবা। এই সেবার কাছে অন্যান্য আনন্দ খুবই তুচ্ছ এবং অতটা ভক্তরা আকাঙ্ক্ষী হয় না। সেই জন্য প্রভুপাদ সমগ্র বিশ্বে এই ভক্তির শিক্ষা দিয়েছেন, যার মাধ্যমে আমরা অনায়াসে ভগবানকে প্রাপ্ত হতে পারি। এবং এই ভক্তি মুক্তিটাকে পিশাচের সঙ্গে তুলনা করা হয়েছে। পিশাচ ভর করলে যেমন তেমন হয়, এই ভক্তি আর মুক্তি দুটোই ক্লেশকর। এই জন্য এটি পিশাচের সঙ্গে তুলনা করে। এবং ভক্ত এই ভক্তি আর মুক্তি এগুলি কাছে আশা করেন না। বিল্বমঙ্গল ঠাকুর তার উপলব্ধিতে বলছে, ভগবান আমি যখন আপনার ভক্তি সেবায় যুক্ত থাকি তখন আমি অত্যন্ত আনন্দ পাই এবং স্বয়ং মুক্তিদেব তখন হাত জোড় করে দাঁড়িয়ে থাকে যে কখন আমার সেবায় যুক্ত হতে পারবে। তো সেই জন্য এইভাবে ভক্তিকে এখানে শ্রেষ্ঠ প্রতিপন্ন করেছেন। আর ভক্তি এইভাবেই আমরা অধিকারী হতে পারি, তার লক্ষণ হচ্ছে সাধু সঙ্গ। তাই আমাদের এই প্রচার করতে হবে, সাধু সঙ্গ নিজেকেও করতে হবে, অন্যকেও দান করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামীকাল আমরা চতুর্থ অধ্যায় আলোচনা করব। তো আজকে আমি আর প্রশ্ন তো নেবো না, এখানে রাখছি। আমাকে একটু মায়াপুরে যেতে হবে। হরে কৃষ্ণ। সকলকে বৈষ্ণবের প্রণাম। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ প্রণাম পতিতানাং প্রভু। পতিতানাং। আমাদের বৈষ্ণব ভক্তবৃন্দ জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ।